পদার্থবিজ্ঞান গবেষণাগারে ইয়াংয়ের দ্বিচির পরীক্ষাটি সম্পন্ন করতে 2.95 মিলিমিটার ব্যবধানের চিরদ্বয় থেকে 1 মিটার দূরে একটা পর্দা স্থাপন করা হয়েছে। এখন পি বিন্দুতে নর্মালি জানি আমরা যখন পর্দাতে যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট নেই পি পয়েন্ট, যেখানে আমাদের কোনো একটা ডোরা সৃষ্টি হয়। সেই পি পয়েন্টে সৃষ্ট ডোরার ক্ষেত্রে ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 5900 অ্যাংস্ট্রম এবং তরঙ্গদৈর্ঘ্যের পথ পার্থক্য দেওয়া আছে আমাদের 2.36 × 10⁻⁻6। গতে আমাকে কি বলা আছে যে পর্দায় সৃষ্ট ডোরার ব্যবধান কত। ডোরা ব্যবধান জিনিসটা হচ্ছে এটা যে আমরা যদি চিন্তা করি আমাদের যে দ্বিচির পরীক্ষার মেইন মেকানিজমটা কি, যে আমরা আলো দুইটা চিরের মধ্য দিয়ে যখন পাস করাই তখন আমাদের পর্দার ভিতরে একেবারে সেন্টারে আমাদের একটা কেন্দ্রীয় উজ্জ্বল সৃষ্টি হয়। ধরো একেবারে কেন্দ্রে ধরো আমাদের একটা কেন্দ্রীয় উজ্জ্বল, যেটা ধরো আমরা ডার্ক চিহ্ন দিয়ে দেখাই, আচ্ছা ডার্ক না, ধরো এই অংশটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল। কেন্দ্রীয় উজ্জ্বলের পরে আমাদের একটা অন্ধকার অঞ্চলের সৃষ্টি হয়, তারপর আবার অন্ধকার অঞ্চল পরে আমাদের একটা উজ্জ্বল অংশ আসে, তারপর আবার একটা অন্ধকার অঞ্চলের সৃষ্টি হয়। তো কেন্দ্রীয় ডোরার বা কেন্দ্রীয় উজ্জ্বলের উপরে যেরকম সিকোয়েন্স, তোমার নিচেও সেরকম সিকোয়েন্সই, একটা উজ্জ্বল একটা অন্ধকার, একটা উজ্জ্বল একটা অন্ধকার। এরকমভাবে তোমার এখানে ডোরা সৃষ্টি হবে। ডোরা ব্যবধান বলতে যেই জিনিসটাকে বোঝায়, আচ্ছা আমাদের এখানে একটু বলেছে, ধরো এইখানে হবে আমাদের অন্ধকার, তারপর একটু গ্যাপ উজ্জ্বল, তারপর আবার অন্ধকার। ডোরা ব্যবধান বলতে বোঝাইতেছে তুমি যদি যে কোনো একটা ডোরার কথা চিন্তা করো, যে আমাদের এই গবেষণায় দুইটা ডোরা সৃষ্টি হয়, একটা হচ্ছে উজ্জ্বল ডোরা অথবা অন্ধকার ডোরা। যে কোনো প্রকারের ডোরা যদি তুমি একটা যদি ডোরা নাও, ধরো তুমি উজ্জ্বল ডোরা নিলা, ঠিক আছে। একটা উজ্জ্বল ডোরা তুমি যদি এই উজ্জ্বল ডোরাটা নাও, তো এই উজ্জ্বল ডোরাটার শুরুর পয়েন্ট কোথায়, এই পজিশনে। উজ্জ্বল ডোরাটা শুরু হইতেছে 1 নাম্বার পজিশনে। আমাদের ক্রমিক দুইটা উজ্জ্বল ডোরা, ধরো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার উজ্জ্বল ডোরা, পরবর্তী উজ্জ্বল ডোরা যেটা সেটা হচ্ছে আমাদের এইটা। দ্বিতীয় উজ্জ্বল ডোরা ঠিক সেরকমভাবে শুরু হইতেছে কোন পজিশনে, এই পজিশনে। একটা উজ্জ্বল ডোরা দুইটা ক্রমিক উজ্জ্বল ডোরার শুরুর যে পয়েন্ট দুইটা, এটা হচ্ছে প্রথম উজ্জ্বল ডোরার শুরুর পয়েন্ট, এটা হচ্ছে দ্বিতীয় উজ্জ্বল ডোরার শুরুর পয়েন্ট। এই শুরুর পয়েন্ট দুইটার মাঝখানে যে ব্যবধান, সেটাকেই আমাদের বলা হয় ডোরা ব্যবধান। ঠিক সিমিলার এই জিনিসটা তুমি উজ্জ্বল ডোরার ক্ষেত্রে করো বা অন্ধকার ডোরার ক্ষেত্রে করো, তোমার যে ডোরা ব্যবধান এটা সবসময় কি হবে, সেম হবে, ঠিক আছে। আমরা যে ডোরা ব্যবধানকে ডেল্টা এক্স দিয়ে প্রকাশ করি, প্রকাশ করার জন্য ডেল্টা এক্স লিখলাম। ডোরা ব্যবধানের ইকুয়েশন আমরা জানি ডি ল্যামডা বাই ডি, যেখানে ক্যাপিটাল ডি কি বোঝায়, আমাদের দ্বিচির হতে পর্দার দূরত্ব কত। 2.95 মিলিমিটার, এটা হচ্ছে তোমার চিরদ্বয়ের পার্থক্য, যেটা তোমার স্মল ডি। 2.95 মিলিমিটার থেকে মিটারে নিয়ে নিলাম 10⁻3। আর ডি কত হবে, 1 মিটার, যেটা হচ্ছে আমাদের চিরদ্বয় থেকে পর্দার দূরত্ব। আর ল্যামডা হচ্ছে আমাদের এখানে যে তরঙ্গদৈর্ঘ্যটা ইউজ হয়েছে, 2.36 × 10⁻⁻6 মিটার। এটা যদি ক্যালকুলেশন করি আমরা দেখব আমাদের রেজাল্ট হবে 2 × 10⁻⁻4 মিটার। পর্দায় সৃষ্ট যে ডোরার সেই ব্যবধানটা কত, 2 × 10⁻⁻4 মিটার। এবং আমরা এটাও জানি যে ডোরা ব্যবধান আমাদের নির্দিষ্টভাবে বলে দিতে হয় না যে তুমি অন্ধকার ডোরার ব্যবধান বের করো বা উজ্জ্বল ডোরার ব্যবধান বের করো, যেই কোনো দুইটা পজিশনের বা যেই কোনো দুইটা ক্রমিক ডোরার ব্যবধান তুমি সবসময় সমানই পাবা, সেটা হোক উজ্জ্বল বা অন্ধকার, ঠিক আছে। চলো এখন আমরা ঘটা দেখি। ঘতে তোমাকে বলছে পি বিন্দুতে কোন ধরনের ব্যতিচার সৃষ্টি হবে। আমরা এটা একটু সামান্য একটু বোঝার চেষ্টা করি যে পি বিন্দুতে কোন ধরনের ব্যতিচার সৃষ্টি হবে বলতে কি বোঝানো হয়েছে। দ্বিচিরের যে সেটআপটা সেটা অনেকটা ধরো রাফলি এরকম, যে আমার একটা দ্বিচির থাকে এবং দ্বিচিরের কিছু দূরে একটা পর্দা থাকে ডি ডিস্টেন্সে। এটা হচ্ছে দ্বিচির, যেটা স্মল ডি, এটা হচ্ছে ক্যাপিটাল ডি। এখন দ্বিচিরের মাঝামাঝি পয়েন্ট থেকে আমরা যদি পর্দার উপর লম্ব আঁকি, যেই পয়েন্টটা আমরা পাবো সেই পয়েন্টে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল সৃষ্টি হয়, সেটা আমরা জানি। এই পজিশনে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল সৃষ্টি হয়। এখন কেন্দ্রীয় উজ্জ্বল থেকে একটা নির্দিষ্ট দূরত্ব এই পজিশনে, এটা হচ্ছে পি পজিশন। এখন পি পজিশনে আমাদের আলোর তরঙ্গটা ধরো কোনো একটাভাবে ম্যাচিং হয়েছে।
এখানে যে মিলিত হলো বা এখানে যে উপরিস্থাপন হয়েছে, উপরিস্থাপনের দুইটা ফলাফল হতে পারে। একটা হচ্ছে আমাদের ধ্বংসাত্মক ব্যতিচার হইতে পারে, অথবা হতে পারে আমাদের কি গঠনমূলক ব্যতিচার হইতে পারে। সো সো কোন ধরনের ব্যতিচার হবে সেটা আমরা বুঝি কিভাবে? সেটা বোঝার জন্য আমাদের এখানে লাস্টে যে একটা ইনফরমেশন দিছে যে তরঙ্গদ্বয়ের যে পথ পার্থক্য 2.36 10⁶। সো এই ডেল্টা এক্স তোমার 2.36 10⁻⁻6 মিটার। এটা হচ্ছে তোমার তরঙ্গ দ্বয়ের পথ পার্থক্য। সো পথ পার্থক্যের উপর আমাদের ধ্বংসাত্মক নাকি গঠনমূলক এই ব্যতিচারের প্রকৃতি নির্ভর করে। সেটা কিভাবে আমরা জানি, যখন কোনো একটা পজিশনে উপরিস্থাপনের ফলে যখন আমাদের ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হয়, তখন আমাদের যে পথ পার্থক্য ডেল্টা এক্স সেটা আমাদের সমান হয় λ/2 এর বিজোড় গুণিতক বা 2n+1। সো যখন আমাদের ধ্বংসাত্মক হয়, সো ধ্বংসাত্মক ব্যতিচার হইলে আমাদের ডেল্টা এক্সটা λ/2 এর বিজোড় গুণিতক হবে। আর যদি আমাদের λ/2 এর জোড় গুণিতক হয়, তখন আমাদের এটা কি হবে? গঠনমূলক ব্যতিচার। সো আমরা এখন তাহলে কি বের করে বুঝবো যে কোন ধরনের ব্যতিচার সৃষ্টি হবে? আমাদের এখানে ডেল্টা এক্স কোয়েশ্চেনে দেওয়া আছে। সো প্রথম কথা হচ্ছে আমাদের λ/2 বের করতে হবে, যেখানে ল্যামডা আমাদের হচ্ছে 5900 অ্যাংস্ট্রম। সো 5900 ইন্টু 10⁻⁻10 /2 ইন্টু আমরা ধরো যে কোনো একটা র্যান্ডম নাম্বার নিলাম, ধরো পি না, ধরো আমরা টি নাম্বার নিলাম। সো λ/2 এর যে মানটা ইন্টু টি, এটার গুণফল হইতে হবে তোমার পথ পার্থক্যের সমান। সেই পথ পার্থক্য কোয়েশ্চেনে দেওয়া আছে কত? 2.36 10⁻⁻6। সো 2.36 10⁻⁻6। সো ক্যালকুলেশন করে এখন যদি আমরা টি এর মানটা যদি হিসাব করি, আমরা দেখব টি এর মান আসবে 8। অর্থাৎ এটা একটা কি সংখ্যা? জোড় সংখ্যা। সো জোড় সংখ্যা হইলে আমরা জানি জোড় সংখ্যার ক্ষেত্রে আমাদের গঠনমূলক ব্যতিচার দেখা যায়। সো কোয়েশ্চেন অনুযায়ী আমাদের পি বিন্দুতে কোন ধরনের ব্যতিচার সৃষ্টি হবে? আমাদের গঠনমূলক ব্যতিচার।